বর্তমান সময়ে অনেক নারী রয়েছে যারা কিনা গাড়ি চালানো শিখছে। এটি তাদের আত্মবিশ্বাস এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠছে। গাড়ি চালানো তাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে তাদের ব্যক্তিগত যাতায়াতের প্রয়োজন মিটিয়ে বিভিন্ন স্তরে তাদেরকে কিন্তু স্বাবলম্বী করে তুলছে। একজন নারী সেলফ ড্রাইভ করছে বা ড্রাইভিং শিখছে এবং সেটা আসলে কিন্তু শখের বশে থেকে না, এটা আসলে প্রয়োজনের থেকেই তারা শিখছে এবং তারা নিজেদের স্কুলে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে গ্রোসারি শপ থেকে শুরু করে তার অফিস যাওয়া পর্যন্ত যে কোনো কাজেই তারা কিন্তু একটি গাড়ির প্রয়োজনীয়তা এবং নিজে সেলফ ড্রাইভ করে যাওয়ার প্রয়োজনীয়তাটা লক্ষ্য করছে। মানে এটা আসলে খুবই ইতিবাচক একটা দিক। এখন সময়ের স্বল্পতা, কাজের চাপ সব কিছুকে যদি আমরা একটা ইকোসিস্টেমের আন্ডারে আনতে চাই, সেক্ষেত্রে আসলে গাড়ি সেলফ ড্রাইভটা একটা খুবই কমফোর্টেবল একটা স্পেস তৈরি করতে পারে যে কোনো নারীর জন্যই। ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব কিছুকে একটু যদি আমরা মাথায় খেয়াল রেখে দেখি, নারীদের সেলফ ড্রাইভিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অফিস করে বাড়ি ফিরতে বেশ লেট হচ্ছে, অথবা আমাকে সকালবেলায় বাড়িতে অফিসে যাওয়ার আগে অনেকগুলো টাস্ক শেষ করে যেতে হচ্ছে, যেমন বাচ্চাকে স্কুলে ড্রপ করা বা গ্রোসারি কোনো ইমার্জেন্সি কিছু সলভ করা বা ডাক্তারের কাছে যাওয়া। এই ব্যাপারগুলোকে খেয়াল করতে হলেও একটা দেখা যাচ্ছে যে কতবার একজন একটা করে গাড়ি চেঞ্জ করবে বা কতক্ষণ আসলে আরেকজনের উপরে নির্ভরশীল থাকবে। এই নির্ভরশীলতা জায়গা এবং নিজস্ব সিকিউরিটির জায়গাটাকে তারা এনশিওর করার জন্য সেলফ ড্রাইভিংয়ের দিকে একটু ঝুঁকে যাচ্ছেন। নারীর সেলফ ড্রাইভিং বিষয়টি এখন আসলে কোনো শখের বশে আসলে করা না, এখন বর্তমান যুগে আসলে এটা একটা নেসেসিটি পর্যায়ে পড়ে গেছে এবং এটাকে খুবই ইতিবাচক হিসেবে, একটা পজিটিভ সাইড হিসেবে দেখা উচিত। এবং অনেক নারীরা তাদের অফিস করে বাড়ি ফিরতে অনেক সময় দেরি হয় বা তাদের বাড়ি থেকে অফিসের ডিস্টেন্সটা এতটাই থাকে যে তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট বা অন্য কোনো ভেহিকেলস বা অন্য কোনো কিছু আসলে তাদের জন্য একটা হ্যাসেলের রূপ নিতে পারে। সেক্ষেত্রে তাদের গাড়ি থাকলে এবং সেলফ ড্রাইভিংটা আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মানে জীবনের জন্য হতে পারে।